আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে 2025 সালের নতুন নিয়ম অনুযায়ী আপনারা জিমেল অ্যাকাউন্ট খুলবেন। গুগল নতুন আপডেট এনেছে, তাই অনেকেই কনফিউজড হয়ে যাচ্ছেন। এই ভিডিওটি দেখার পর আপনি একদম সহজেই নতুন জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন। সো চলুন ভিডিওটি শুরু করি। ওকে, শুরুতেই আমাদের ফোন থেকে আমরা চলে যাব আমাদের গুগল প্লে স্টোর যে অ্যাপসটি আছে আমরা সেটাতে চলে আসবো, অথবা আপনার চাইলে আপনার গুগল ক্রোম ব্রাউজারে গুগলে গিয়ে আপনি যদি সার্চ করেন জিমেল অ্যাকাউন্ট ক্রেডিট, আপনারা সেখানে সার্চ করে কিন্তু অ্যাকাউন্টটা খুলতে পারেন। সো আমি এখান থেকে প্লে স্টোরে আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি, সেটার জন্য আমরা ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে আসবো। গুগল প্লে স্টোরে আসার পর আমরা এখান থেকে দেখতে পারবো বেশ কিছু অপশন। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে উপরে আপনার যদি আগে থেকে জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে দেখতে পারেন জিমেলের যে লোগোটি, আপনার এই লোগোটির উপর ক্লিক করে দেবেন। লোগোটির উপরে ক্লিক করার পর আপনার সামনে যতগুলো জিমেল থাকবে সবগুলো এখানে শো করবে আপনার এই অ্যাকাউন্টটাতে ক্লিক করার পর। সো আমি এই অ্যাকাউন্টটাতে ক্লিক করছি, এখন দেখতে পাচ্ছেন আমার ফোনে যতগুলো জিমেল সবগুলো এখানে শো করছে। এখন আমরা নতুন করে জিমেল খুলবো, সেটার জন্য অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের যেভাবে নতুন অ্যাকাউন্টটা কীভাবে খুলতে হবে সেটা দেখাচ্ছি এখন। সো এটাতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এরকম ইন্টারফেস। এখন আমরা দেখতে পাচ্ছি যে নিচে ক্রেডিট অ্যাকাউন্ট বলে একটি অপশন, আমরা যদি এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করার পর আমরা দুটি অপশন দেখতে পারবো। একটি হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ এবং ফর ওয়ার্ক অর মাই বিজনেস। সো আমরা প্রথমটাতে ক্লিক করবো। তারপর প্রথমটাতে ক্লিক করার পর আপনার এখান থেকে লাস্ট নাম এবং ফার্স্ট নাম আমরা দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করব। এখন আমরা আমাদের নামের অক্ষরটা ফার্স্ট নামটা এখানে দিয়ে দিব। সো আমি এটা দিয়ে একটি ইউটিউব চ্যানেল করবো, সেটার জন্য আমি এখান থেকে ইউটিউব চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি, লাইট অফ তৌহিদ 24। সো আমি এটা দিয়ে দিচ্ছি। আপনাদের নামের প্রথম অংশ এবং শেষের অংশ দিয়ে তারপর এখান থেকে নেক্সট বাটনে আপনারা ক্লিক করে দেবেন। সো আমার নামের অংশগুলো দেওয়া হয়ে গেছে, তারপর এখান থেকে নেক্সট বাটন দেখতে পাচ্ছি নিচে, আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেবো। সো আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে একটু এরকম ইন্টারফেস নিয়ে আসবে। সো এখান থেকে আপনারা জন্ম তারিখটা দিয়ে দেবেন। আমি আমার মাস দিয়ে দিচ্ছি, তারপর এখান থেকে জন্ম তারিখ এবং এখান থেকে জন্ম সালটা দিয়ে দিচ্ছি। তারপর নিচে দেখতে পাচ্ছি জেন্ডার, আমরা জেন্ডারে ক্লিক করে দেবো। জেন্ডারে ক্লিক করার পর আপনি দেখতে পারেন বেশ কিছু অপশন। আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেল দিবেন, আর যদি পুরুষ মহিলা হয়ে থাকেন তাহলে এখান থেকে ফিমেল দিবেন। সো আমি যেহেতু ছেলে, আমি সেটার জন্য মেল দিয়ে তারপর নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তারপর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। আপনাকে গুগল আপনাকে দুইটি জিমেল অ্যাকাউন্টে দিয়ে দিবে। আপনার যদি এই দুইটা জিমেল যদি পছন্দ না হয় জিমেলের নাম, তাহলে আপনি এখান থেকে ক্রিয়েট ওর ইউর ওয়ান জিমেল অ্যাড্রেস, আপনার এটাতে ক্লিক করে আপনি আপনার মন মতো করে একটি জিমেল তৈরি করে নেবেন। সো আমি আমার মন মতো করে একটি জিমেল তৈরি করে নিচ্ছি। তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবো। যদি না নেই তাহলে আপনার এখান থেকে 1-2 সংখ্যা লিখিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার জিমেলটি কিন্তু দিয়ে দিবে গুগল অ্যাকাউন্ট আর কি। সো তারপর আমাকে দিয়ে তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে আমি আমার একটি মন মতো করে একটি পাসওয়ার্ড দিয়েছি। আপনার পাসওয়ার্ডটা দেওয়ার চেষ্টা করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে বড় হাতের অক্ষর এবং হচ্ছে গিয়ে কিছু @ এবং কিছু চিহ্ন, কিছু ছোটো হাতের অক্ষর একসাথে মিলিয়ে তারপর পাসওয়ার্ডটি তৈরি করবেন। 8 সংখ্যার মিনিমাম দেবেন। তারপর আপনার পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে তারপর নিচে দেখতে পারবেন নেক্সট বাটন বলে একটা অপশন থাকবে। আপনারা যদি নেক্সটে ক্লিক করেন তাহলে আপনাকে কিন্তু নিয়ে যাবে হচ্ছে গিয়ে পরবর্তী ধাপে। আমি দেখাচ্ছি আপনারা কীভাবে যাবেন। সো আপনারা এখান থেকে পাসওয়ার্ডটি দিতে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আপনি যদি আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আমাদের পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেল। তারপর এখান থেকে নেক্সটে আমরা দেখতে পাচ্ছি নেক্সটে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে আমরা আবারও দেখতে পাবো আমাদের যে জিমেলটি সেই জিমেলটি এখানে শো করবে। সো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তারপরে এখান থেকে একদম নিচে চলে আসবো। নিচে আসার পর এখান থেকে আই এগ্রিতে ক্লিক করে দেবো। আই এগ্রিতে ক্লিক করার পর আমরা কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টটা কিন্তু খুলে নিব আর কি, খোলা হয়ে যাবে অটোমেটিক। সো আই এগ্রিতে ক্লিক করার পর আমাদের কিন্তু দেখতে পাচ্ছি আমাদের জিমেলটা কিন্তু খোলা হয়ে গেছে। এখন আমরা আবার সেমভাবে আমরা এই যে প্রথম যেভাবে যে লোগোটি ছিল সেই লোগোটির উপর আমরা একটি ক্লিক করব। ক্লিক করার পর আবার এখান থেকে এই আইকনটিতে আমরা ক্লিক করে দেবো। এই আইকনটিতে ক্লিক করার পর আমরা নিচে দেখতে পারবো আমাদের যে জিমেলটি মাত্র খুললাম সেই জিমেলটি, আমরা এখান থেকে এই জিমেলটিতে ক্লিক করে দিচ্ছি। এই জিমেলটিতে ক্লিক করার পর এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবো। অ্যাকসেপ্টে ক্লিক করার পর আমরা এখান থেকে যে কাজটি করবো, আমরা এখান থেকে এই জিমেলটাকে স্ট্রং করার জন্য নাম্বারগুলো সবগুলো এখান থেকে ভেরিফাই করে নেবো। সেটার জন্য আমরা এই জিমেলের উপর ক্লিক করব। তারপর এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট আমরা এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করে আমরা এখান থেকে দেখতে পারবো এরকম ইন্টারফেস। সো আমরা এখান থেকে যে কাজগুলো করবো আমি সব ধাপে ধাপে দেখাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি হোমে থাকাকালীন অ্যাড রিকভারি ফোন, আমরা এখান থেকে এটাতে ক্লিক করে দেবো। অ্যাড রিকভারি ফোনে ক্লিক করব। অ্যাড রিকভারি ফোনে ক্লিক করার পর আমরা এখান থেকে একটি নাম্বার দিয়ে দেবো, যে নাম্বারে এই জিমেল অ্যাকাউন্টটি করবো সেই নাম্বারটি এখানে সিলেক্ট করে দেবো। সো আমরা এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে তারপরে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবো। সো আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি, জিমেলের পাসওয়ার্ডটি দিয়ে দিলেন যে মাত্র সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। সো আমি এখান থেকে তারপরে এখান থেকে অ্যাড ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। সো আমি এখান থেকে নাম্বারটি দিয়ে দিচ্ছি, যে নাম্বারটি জিমেল অ্যাকাউন্ট খুলবো সেই নাম্বারটি দিয়ে তারপরে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবো অথবা সেভে ক্লিক করবো।
সো আমি এখান থেকে নাম্বারটি দেওয়া হয়ে গেলে তারপর এখান থেকে সেভে ক্লিক করে দিচ্ছি। ওকে, আমার নাম্বারটি দেওয়া শেষ। আপনার নাম্বারটা সঠিকভাবে দিবেন। সো তারপরে এখান থেকে সেভে ক্লিক করে দিচ্ছি। সো তারপরে এখান থেকে আপনারা চাইলে আরেকটি কাজ করতে পারেন, অ্যাড রিকভারি ইমেল, মানে আপনি আপনার অন্য একটি জিমেল থাকলে মানে এখানে অ্যাড করতে পারেন। সো আমি এখান থেকে অ্যাড করে দিব, দেওয়া ভালো। আমি বলবো আপনাদের সাজেস্ট করবো আপনারা এখান থেকে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন। সো আমি এখান থেকে আমার একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি। সো জিমেলটি বসানোর পর তারপর এখান থেকে আমি সেভ বাটনে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পর আমরা এখান থেকে যে কাজটি করবো, আমরা এই জিমেল অ্যাকাউন্টটাকে আরেকটু স্ট্রং করার জন্য আমরা এখান থেকে পার্সোনাল ইনফোতে চলে আসবো। সো এই যে ডানে হোমের পাশেই আমরা দেখতে পাচ্ছি পার্সোনাল ইনফো, আমরা এটাতে ক্লিক করবো। সো হোমে আর কোনো কাজ নেই, আমরা পার্সোনাল ইনফোতে ক্লিক করলাম। তারপর এখান থেকে একটু নিচে চলে আসবো। নিচে আসার পর আমরা যে নাম্বারগুলো দিলাম এবং যে ইমেলগুলো দিলাম সেই নাম্বার এবং ইমেলগুলো আমরা এখান থেকে ভেরিফাই করে নিব। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ভেরিফাই নাও, আমরা এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করে আমরা আবার এই গেট কোড দেখতে পাচ্ছি, এই গেট কোডে ক্লিক করে আমরা কিন্তু মানে একটি কোড আসবে এই নাম্বারে। কোডটি আসার পর আপনারা এখান থেকে সাবমিট করে বসিয়ে দিবেন। 6 সংখ্যার কোডটি আসবে, কোডটি আসার পর এখান থেকে সাবমিট করে বসিয়ে দিলে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটি কিন্তু স্ট্রং হয়ে যাবে আর কি। এবং সেমভাবে জিমেলেও কিন্তু এভাবেই একটি কোড আসবে, এই কোডগুলো আপনি এখান থেকে সেমভাবে বসিয়ে দেবেন। বসানোর পর কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টে কিন্তু স্ট্রং হয়ে যাবে। বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। সো এই ছিল মূলত আপনার কীভাবে জিমেল অ্যাকাউন্ট খুলবেন। সো আশা করছি ভিডিওটি ভালো লাগছে। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানিয়ে দেবেন।